নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন আপডেট নিয়ে এসেছি। কেন্দ্রীয় সরকারের যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দেখুন তার নোটিফিকেশন। যন্ত্র ইন্ডিয়া লিমিটেড, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1457, ডেট 27/2/2023। নোটিফিকেশন অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি 5395, তার মধ্যে আইটিআই 3508 এবং নন আইটিআই 1887টি। নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ্লিকেন্টদের অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য তাদের রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। এখানে দেখা যাচ্ছে সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস ফ্রম 27/2/2023 এবং ক্লোজিং ডেট এখানে দেওয়া আছে 28/3/2023। বয়স হতে হবে 15 বছর থেকে 24 বছরের মধ্যে। এটা আপনারা হিসাব করবেন 28/3/2023 অনুযায়ী। তবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ছাড় পাওয়া যায় এক্ষেত্রে সেটা পাওয়া যাবে। যেমন এখানে দেওয়া আছে এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা আইটিআই যারা পাস করেছেন তাদের মতো যেইভাবে ছাড়টা পান সেইভাবেই ছাড়টা পাবেন নিয়ম অনুযায়ী। যোগ্যতা বলা আছে নন আইটিআইদের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং তাৎসহ 50% নম্বর কিন্তু পেতে হবে, এবং আইটিআইদের মাধ্যমিক পাসের সাথে সাথে স্বীকৃত সংস্থা থেকে আইটিআই পাস হতে হবে। ভ্যাকসিন ডিটেলসটা আপনাদের আমি পরে দেখাচ্ছি ডিটেলসে। দেখুন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের এবার জানাচ্ছি। যেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে তা হচ্ছে www.yantraindia.co.in। এই সাইটটির ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন যখন করবেন প্রথমে আপনাদের আগেই জানিয়েছি রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি, মোবাইল নাম্বার যেগুলো দরকার সেগুলো দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এবং আপনাদের এখানে দেখুন দেখা যাচ্ছে ক্যান্ডিডেট মাস্ট ফিল দেয়ার পার্সোনাল ডিটেলস কেয়ারফুলি, অর্থাৎ নিজেদের যে ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু খুব যত্ন সহকারে দেবেন, এবং সেখানে নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডিটেলস সেটাও আপনাদের কিন্তু খুব যত্ন সহকারে দিতে হবে। এবং একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু আপনাদের এই ক্ষেত্রে প্রয়োজন হবে, এবং তার সহ মোবাইল নাম্বারটাও। সেখানে ফটো আপনাদের স্ক্যান করে দিতে হবে। এখানে দেখাই যাচ্ছে যখন অ্যাপ্লিকেশন আপনি ফর্মটা করবেন ওয়েবসাইটে গিয়ে, তখন যে জিনিসগুলোকে আপনার হাতের কাছে রাখতে হবে সেটা হচ্ছে একটা রিসেন্ট ফটোগ্রাফি, কালার ফটোগ্রাফ, সাইজটাও এখানে দেখুন দেওয়া আছে জেপিজি ফরম্যাটে। সেই ফটোটা কিন্তু আপনাদের স্ক্যান করে দিতে হবে, এবং সেই ছবির সাথে আপনাদের কিন্তু নিজের সাইনটা, আপনাদের সিগনেচারটা আপনাদের করতে হবে।
সেটা ব্ল্যাক বল পয়েন্ট পেন বা ব্লু বল পয়েন্ট পেনটে কিন্তু আপনাদের ইঙ্ক পেন বলছে, যদিও এখানে ব্ল্যাক অবলিক ব্লু ইঙ্ক পেন দিয়ে আপনাদের কিন্তু করতে হবে। সেটার সাইজও দেওয়া আসছে 30 KB থেকে পর্যন্ত আর কি। এবং আধার কার্ডের ডিটেলসটা দিতে হবে, 12 ডিজিটের আধার কার্ড। বলছে স্ক্যান কপি অফ ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস ইন PDF or JPG ফরম্যাট উইথ সাইজ 100 KB টু, মানে 100 থেকে 200 KBর মধ্যে কিন্তু আপনাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু স্ক্যান করে আপনাদের দিতে হবে। কি কি দিবেন? স্ক্যান কপি অফ আধার কার্ড, আইডেন্টি কার্ড। যদি আধার কার্ড না থাকে তাহলে আইডেন্টি কার্ড দেবেন, এবং আধার কার্ড থাকে আধার কার্ডটাই দেওয়া বাঞ্ছনীয়। ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট দিবেন। ITI যদি কেউ পাস হয়ে থাকেন, এটা নন ITIদের ক্ষেত্রে হবে না, যারা ITI পাস তাদের ITIর ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে হবে। এছাড়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে আপনাদের। এখানে দেওয়াই আছে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই NCVT অর প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই NCVT অর ফর ITI পাস ক্যান্ডিডেট, এগুলো আপনাদের দিতে হবে। এবং যদি কারোর যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে ক্যাটাগরির SC ST OBC, সেটাও কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেটাও কিন্তু তারা সাবমিট করবেন। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি আবেদন করতে পারবেন, সেই সম্পর্কিত কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফ্রম এ ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড। একের বেশি যদি কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে। এবং আধার কার্ড কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবং যদি আধার কার্ড কারো না থাকে সে ভোটার কার্ড দিতে পারে, ভোটার ID কার্ড বা এপিক কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু দিতে পারবে। আর ন্যাশনাল ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ যদি থেকে থাকে তাহলে সেও সেটা দিতে পারে। এগুলো হচ্ছে অল্টারনেট। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের কিন্তু এগুলো কিন্তু সাবমিট করতে হবে। এখানে মোড অফ সিলেকশনে দেওয়া আছে যে কত পার্সেন্টেজ কী হিসাবে তারা রিক্রুটটা করবে, সেগুলো সব দেওয়া আছে। ট্রেনিং ডিউরেশন এখানে বলা আছে যে আইন অনুযায়ী ITI এর যে আইন, সেই অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, সেই অনুসারে যে সময়সীমা সেই সময়সীমা পর্যন্তই হবে। আর স্টাইপেন্ড পাবেন এখানে নন ITI যারা তারা 6,000 টাকা করে, এবং যারা ITI তারা 7,000 টাকা করে। এর বাইরে কিন্তু কোনো রকমের কোনো ভাতা বা অনারিয়াম কিছু পাওয়া যাবে না। এটাই মেডিকেল এক্সামিনেশন হবে, এগুলো তো আছেই। ফি সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই। পেমেন্ট অফ ফি, অ্যাপ্লিকেশন ফি যারা নাকি জেনারেল বা ওবিসিদের জন্য কিন্তু 200 টাকা প্লাস GST, এবং SC ST বা যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকে বা PWD বা অন্যান্য, সেটা কিন্তু তাদের কিন্তু 100 টাকা প্লাস GST, এবং দুটোই কিন্তু নন রিফান্ডেবল, সেটা কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার পেমেন্ট অফ ফি, এটাও কিন্তু অনলাইনেই আপনাদের দিতে হবে। হেল্প ডেস্কের একটা এখানে প্রভিশন তারা রেখেছে, এবং হেল্পলাইন একটা টেলিফোন নাম্বারে তারা তারা দিয়েছে 9036377735। এটা একটা ফোন নাম্বার। যদি অ্যাপ্লিকেশন করার সময় আবেদনপত্রের কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন। তাছাড়াও অনলাইনে যখন আবেদন করবেন সাইটে গিয়ে আপনারা হেল্প ডেস্কে গিয়েও কিন্তু আপনার নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইমেল ID দিয়ে কিন্তু ওখানে আপনাদের কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু ওখানে সাবমিট করতে পারবেন। সেই হিসাবে আপনাদের কিন্তু ওখান থেকে রেসপন্স দেবে তারা, ইমেল IDর মাধ্যমে, ফোন নাম্বারের মাধ্যমে। সাইটটির নাম আপনারা একটু মনে রাখবেন, www.yil
YANTRA Yantra India.co.in, এটা কিন্তু সাইটটা, কারণ এই সাইটে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু আবেদনটা করতে হবে। এবং স্ট্রিক্টলি কিন্তু বলছে মেরিটের উপরেই কিন্তু তারা সিলেকশনটা করবে। এখানে কিছু প্রভিশন দিয়েছে যে কি কি কারণে আপনার আবেদনটা বাতিল হতে পারে। এখানে বলছে যদি কোনো ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন থাকে, বা কারো যদি ডেট অফ বার্থ বা এজ ঠিক মতো মেনশন করা না থাকে, বা কোনো ভ্যালিড ডকুমেন্ট যদি না থাকে, বা নন আইটিআই যারা, তারা যদি আইটিআই ক্যাটাগরিতে আবেদন করে থাকেন, বা ফটো যদি ক্লিয়ার না থাকে, বিভিন্ন কারণে কিন্তু, সিগনেচার যদি ঠিকমতো না থাকে, বিভিন্ন কারণে কিন্তু আপনার আবেদনপত্রটি কিন্তু বাতিল হতে পারে। সেটা এই জন্য আবেদন করার সময় খুব ভেবে চিন্তে সাবধানে আবেদনটা করতে হবে। এবার দেখুন অ্যানেক্সার 1, এটা হচ্ছে আপনাদের ভ্যাকেন্সির যে ফরম্যাটটা, এটা হচ্ছে তাই। দেখুন স্টেট, নেম অফ ফ্যাক্টরি, ট্রেড এবং তারপরে ক্যাটাগরি, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, টোটালটাই দেওয়া আছে। এখানে স্টেটের বলতে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ সবই আছে। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমরা একটু দেখে নিই। দেখুন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যেসব জায়গায়, যেসব ফ্যাক্টরিতে রিক্রুটমেন্টটা হবে, সেটা হচ্ছে দেখুন গুন অ্যান্ড সেল ফ্যাক্টরি কোশিপুর, মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইশাপুর, অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম, রাইফেল ফ্যাক্টরি ইশাপুর। এই কয়টিতে কিন্তু আপনাদের নিয়োগ হবে।